उपचार कृत पूजन आर्त बंधु हृदय प्रेम नैव सुख विद्युत जावत खुदंथी जठरे जड़ाठा पिपाशा तावत सुखाय नन्नु भक्षव्ये शोन शोन रे भाई नाम संकीर्त जे नाम श्रवणे হয় পাপ বিমোচন শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান পিনা হয় কৃষ্ণ নামের সমান সুমেরু সমতুল্য হিরণ্য দানে নহে তুল্য গোবিন্দ নাম जय निताय जय गौर जय जय श्री राधे श्याम। সকল গৌর গোবিন্দ ভজন অনুরাগী ভক্তবৃন্দ, সর্বশ্রেষ্ঠ জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন হনুমান। আপনারা জানেন যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই পাঁচটি ভাব রয়েছে, এই পাঁচটি রস রয়েছে। শান্তভাবে ভগবানের সেবা করা যায়। সেটা কিরকম সেবা, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, তত্ত্বপূর্ণ কথা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রের বাইরের ব্যাখ্যা নয়। কিন্তু শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পাঁচটি সেবা, পাঁচটি ভাব, পাঁচটি ভজন। সেটা কি কি? শান্ত ভাবের সেবা হচ্ছে যে ভগবান পরমাত্মা, আমি জীবাত্মা, নিরাকার ব্রহ্মের উপাসক, সামনে কোনো মূর্তি থাকবে না, ভগবান ব্রহ্ম জ্ঞানে, ভগবানকে ব্রহ্ম জ্ঞানে চিন্তা করে ভগবত উপাসনা করা, এটা হচ্ছে শান্ত রসের ভজন। দাস্য রসের ভজন কি না? দাস্য রসের ভজন হচ্ছে ভগবান আমার প্রভু, আমি তার দাস। যেটা বলতে গিয়ে এই কথাটা বললাম, ভগবান আমার প্রভু, আমি তার দাস। এই রূপে, এইভাবে একজনই সেবা করে সর্বশ্রেষ্ঠ জগতে কৃতিত্ব লাভ করেছিলেন। তিনি হলেন পবন নন্দন হনুমান, যাকে কেন্দ্র করে এই হরিবাসর। সামান্য ছোট্ট একটা ঘটনা আপনাদের জানাই হনুমান সম্পর্কে। পবননন্দন হনুমান এত রাম ভক্ত ছিলেন, আপনারা জানেন যে এত রাম ভক্ত ছিলেন পবননন্দন হনুমান। একদিন ঘুরতে 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 দেখলেন কি, যে সীতামা বসে বসে কপালে সিঁদুরের টিপ পড়ছেন। সীতামা বসে বসে কপালে সিঁদুরের টিপ পড়ছেন। এটা হনুমান অনেকক্ষণ ধরে দেখলেন। দেখার পরে যখন কপালের টিপ পড়া হয়ে গেল, হনুমান গিয়ে হাত জোর করে জিজ্ঞাসা করছেন, আচ্ছা সীতামা, আপনি যে কপালে এইটা পড়লেন এতক্ষণ ধরে, ওটা কি পড়লেন? সীতামা বলছে, ওরে পাগল, এটা সিঁদুরের টিপ। বলে, সিঁদুরের টিপ কেন পড়েন? বলে, সিঁদুরের এই টিপটা পড়লে তোর রামচন্দ্রের মঙ্গল হয় এবং তোর প্রভু রামচন্দ্র খুশি হন। এই যেই না শোনা, অমনি কাউকে কিচ্ছু না বলে সোজা চলে গেল হনুমান। কোথায় যে চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। কোথার থেকে একবারে সারা গায়ে সিঁদুর মেখে এক বস্তা সিঁদুর মাথায় করে নিয়ে এসে রাজসভায় যাকেই পাচ্ছে সিঁদুর মাখিয়ে বেড়াচ্ছে। হনুমান, নাকি তুমি সবাইকে সিঁদুর মাখিয়ে বেড়াচ্ছ কেন? রামচন্দ্র বলে, তুমি সবাইকে সিঁদুর মাখাচ্ছ কেন? কি
বলে প্রভু ওটা সীতামা বলেছেন। সীতামা বলেছেন? কি বলেছেন সীতামা? বলে ওই যে সীতামা বললেন, সীতামা সিঁদুরের টিপ পরছিলেন, তো সীতামা বললেন যে সিঁদুরের টিপ পরলে নাকি আপনার মঙ্গল হয়, আর সিঁদুরের টিপ পরলে নাকি আপনার খুব সুখ হয়। কি সুন্দর কথা দেখুন। সামান্য সিঁদুরের টিপে যদি আপনার এত আনন্দ হয়, সামান্য সিঁদুরের টিপে যদি আপনার এত সুখ হয়, তাহলে সারা গায়ে সিঁদুর মাখলে না জানি আপনার কত আনন্দ হবে। নিতাই গৌর হরি হরি বল। একে বলে দাস, একে বলে দাস। পরবর্তীকালে এই কলিযুগে ওই পবননন্দন হনুমান আমার মহাপ্রভুর একজন পার্ষদ, যার নাম হচ্ছে মুরারি গুপ্ত, এই মুরারি গুপ্ত রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি প্রাণ ভরে নিতাই গৌরের সেবা করতেন। পরবর্তীকালে নিতাই গৌর বিগ্রহ একটি তৈরি করেছিলেন, যে বিগ্রহটি বর্তমানে শ্রীধাম বৃন্দাবনে পিসিমার গৌর নিতাই বলে খ্যাত। পিসিমার গৌর নিতাই, হ্যাঁ, বৃন্দাবনে সেই মূর্তি রয়েছে। তো এই পবননন্দন হনুমান, ভক্ত জগতের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন হনুমান। আমি আগে যে কথাটা আপনাদের বললাম যে ভগবান হলেন ভক্ত বৎসল, ভগবান হলেন ভক্তাধীন। যারাই ভগবানকে একটু ভালোবাসবে বা ভালোবাসার চেষ্টা করবে, ভালোবাসতেও হবে না, যদি কেউ ভালোবাসার চেষ্টাও করেন তাহলেও ভগবান আপনাদেরকে ভালোবাসবে। তাই গৌর হরি হরি বল। তাই হে ভক্তগণ, আমি আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করব, হাত জোর করে আপনাদের কাছে নিবেদন করব যে আমি যদি ভগবানকে ভালোবাসতে না পারি, সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই সময় যদি আমার না হয়, যারা ভগবানকে ভালোবাসছে তাদেরকে তুমি শ্রদ্ধা করো, তাদেরকে ভালোবাসো। ভগবান নিজে মুখে কথাটা বলেছেন যে আমার থেকে আমার ভক্ত বড়, আমার ভক্তকে যদি কেউ ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমাকে ভালোবাসতে হবে না, তোমরা আমার ভক্তকে ভালোবাসো, তোমরা আমার ভক্তকে সম্মান দাও। অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তোমরা আমার ভক্তকে ভালোবাসো, তোমরা আমার ভক্তকে সম্মান দাও। তোমরা যখনই আমার ভক্তকে সম্মান দেবে, আমাকে সরাসরি আমার চরণে ফুল তুলসী দিয়ে অঞ্জলি দিতে হবে না। যারা আমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। তাই হে ভক্তগণ, আমি প্রথমেই বলেছি কীর্তন জগৎ বর্তমানে তাদের কাছে ঋণী যারা সারা বছর সবকিছুর লক্ষ্য রেখে একটু ভগবানের কথা চিন্তা করে, একটু সাধারণ মানুষের কথা চিন্তা করে, আমার মতো হতভাগা কীর্তনেদের কথা চিন্তা করে। আজকে এই যে 4 দিনের হরিবাসর, এগুলো বেশি করে বলার কিছু নয়, কারণ আপনারাও জ্ঞানী, আপনারাও সব বোঝেন, জানেন। তবু এটা বলে শুধুমাত্র আপনাদের জানা কথাটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া। এই যে 4 দিনের হরিবাসর, এতে আমাদের কত আনন্দ হবে, কত ভক্ত আসবে, কত কীর্তন হবে, কত হরিনাম হবে, কত সেবা হবে। আমরা জীবনের কিছুটা সময়ও তো হরিনামের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। যার জন্যই আমি সব থেকে বাপ্পা ভাইয়ের একটা জিনিসকে বড় শ্রদ্ধা করি, যেটা ওর একাগ্রতা, ওর নিষ্ঠা এবং ওর সততাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ও হয়তো আমার থেকে বয়স অনেক ছোট, কিন্তু ওর এইগুলোকে, যার গুণ আছে তার গুণটাকে শ্রদ্ধা করতে হবে, এটা কিচ্ছু করার নেই, সে যেই হোক। তাই সবাই মিলে একবার আশীর্বাদ করুন আমার বাপ্পা ভাইকে, যে ও যেন প্রতি বছর এইভাবে সুন্দর করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু পরম দয়াল প্রদীপ পাবন নিতাই চাঁদের প্রেমের হাটটি ঠিক এইভাবে বসাতে পারেন। আর সেই প্রেমের হাটে আমরা ভক্তি কেনার জন্যে সবাই মিলে, যেন কেউ মুর্শিদাবাদ, কেউ বীরভূম, কেউ বর্ধমান, কেউ মেদিনীপুর, কেউ হুগলি, কেউ হাওড়া থেকে ছুটে ছুটে এসে এই প্রেমের হাটে আমরা ভক্তি কিনে নিয়ে যেতে পারি। নিতাই গৌর হরি হরি। জয় নিতাই। আর আরেকটি কথা আপনাদের আগে জানিয়ে দিই, সেটা জানিয়ে রাখাই ভালো। মানে ওর যে রুজি রোজগারের মধ্যে ও সারাটা জীবন চলাফেরা করে, বা যে কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন সারাটা বছর বা সারাটা দিন, সারাটা সময়, সেটা আপনারা সবাই জানেন। ও তো একটা ব্র্যান্ড রয়েছে,
সেটা হচ্ছে চালের ব্যবসা। আমি গতবারেও বলেছিলাম, এবারেও বলছি সেই একই কথা। ওর যে ব্র্যান্ড, আপনারা সবাই একটু আশীর্বাদ করুন। ও ওই কাজের মধ্যে যেন নিজেকে ঠিকমতো নিয়োজিত রাখতে পারে, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে যেন সারাটা জীবন, সারাটা বছর, সারাটা দিন যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, এই প্রার্থনা আপনারা সবাই একটু ভগবানের চরণে জানান। সবাই মিলে একটু প্রেমানন্দে উলুধ্বনি জয়ধ্বনি। শ্রদ্ধেয় সকল ভক্তমণ্ডলী মায়েরা, এবার আসুন আমরা কীর্তনে প্রবিষ্ট হই। আপনারা খেয়াল রেখেছেন নিশ্চয়ই, আমি প্রথমেই দুটি শ্লোক আপনাদের আস্বাদন করিয়েছি। এই শ্লোক দুটো আপনাদের শুনতে হবে। এই শ্লোক দুটি, যে দুটি শ্লোক আপনাদের কাছে বলেছি, সেই দুটি শ্লোক বলেছেন রামানন্দ রায়। কার কাছে? মহাপ্রভুর কাছে। কি শ্লোক? যেটা আমাদের জীবনের খুব কাজে লাগা দুটো শ্লোক। সে শ্লোক দুটি কি কি? একটা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুত বিলভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমে কালং জন্ম কোটির সুকৃতির নলভ্যতে। এটা হচ্ছে প্রথম শ্লোক। আর দ্বিতীয় শ্লোক হচ্ছে নানোপচারকৃত পূজন আর্তবন্ধু হৃদয় প্রেম নৈব সুখ বিদ্যুত সাত যাবৎ ক্ষুদন্তি জঠরে জলাঠা পিপাসা তাবৎ সুখায় নন্য ভক্ষ পেয়। এই দুটো হচ্ছে শ্লোক। ব্যাখ্যা কি? খুব মন দিয়ে শুনুন। আমাদের মানব জীবনের কাজে লাগা ভীষণ গুরুত্বপূর্ণ দুটো শ্লোক রামানন্দ রায় মহাপ্রভুকে বলেছেন যে কৃষ্ণ ভক্তি কি করে লাভ করা যায়। দুটো জিনিস আমাদেরকে লাভ করতে হবে। মায়েরা, ভক্তমণ্ডলী, যে যাই করুন না কেন, ব্যবসা করুন, চাকরি করুন, গান বাজনা করুন, সংসারাদি করুন, যে যাই করবেন করুন, দুটো জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, দুটো জিনিস আমাদেরকে উপার্জন করতে হবে, দুটো জিনিস আমাদেরকে অর্জন করতে হবে। একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে মুক্তি। কি করে পাবেন সেই চিন্তা ভাবনা করুন। একটা হলো ভক্তি আর একটা হলো মুক্তি। মানব জীবনের দুটোই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যেটা পশুরা পারবে না, যেটা পাখিরা পারবে না, যেটা গাছপালা পারবে না, সেটা তোমাদেরকে অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। একটা হলো ভক্তি, একটা হলো মুক্তি। মুক্তি মানে, আগে মুক্তির দিকে আসেন। মুক্তি কি? মুক্তি কি? আমরা দেখবেন অনেক সময় সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানের কাছে হাত জোর করে প্রেমানন্দে দুটো প্রেমের বাহু তুলে বলি, ঠাকুর আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদেরকে মুক্তি দাও। কি মাগলো? বলি না আমরা মায়েরা, ঠাকুর এবার আমাদের মুক্তি দাও। বলি তো, বলি না, ঠাকুর আমাদের মুক্তি দাও। তাহলে মুক্তিটা কি? আমরা যেটাকে মুক্তি ভাবি সেটা কিন্তু মুক্তি নয়। আমরা সাধারণ মানুষ যেটাকে মুক্তি ভাবি সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু মৃত্যু আর মুক্তি দুটো এক নয়। কেন এক নয়? মৃত্যু মানে হচ্ছে তোমাকে আবার ফিরে আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে, আবার কর্মযন্ত্রণা ভোগ করতে হবে, আবার জগৎ থেকে বিদায় নিতে হবে, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া। আর মুক্তি মানে আর তোমাকে জগতে আসতে হবে না, তোমার শুদ্ধ আত্মা গোলকধাম প্রাপ্ত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এই দুটো তোমাকে লাভ করতে হবে। একটা হচ্ছে ভক্তি, একটা হচ্ছে মুক্তি। এইবার ভক্তি লাভ কি করে করবে সেইটা বলেছেন রামানন্দ রায়। খুব মন দিয়ে শোনো মায়েরা। শুধু কীর্তনের মধ্যে এলাম আর ওই কোমর দুলিয়ে চলে গেলাম, হাততালি দিয়ে চলে গেলাম, তা বললে হবে না। কীর্তন ওই বিষয় নয়। কীর্তনে অনেক কিছু পাওয়ার রয়েছে। কীর্তনে রয়েছে আধ্যাত্মিকতা, কীর্তনে রয়েছে সঙ্গীতের রস, কীর্তনে রয়েছে সাহিত্য রস। সমস্তটাই কিন্তু আমাদেরকে আস্বাদন করতে হবে, সমস্তটাই উপলব্ধি করতে হবে, তবেই আমাদের কীর্তন শোনার সার্থকতা। হ্যাঁ, কি বলেছেন রামানন্দ রায়? শোনো মায়েরা, ভক্তি কি করে পাওয়া যাবে? ঠক করে একটা প্রণাম করা এটা ভক্তি নয়। ওই যে নাকের ডগে আর বুকে আঙুল ঠেকানো, এটা ভক্তি নয়। এটা যেন কেউ ভক্তি ভাববেন না। হ্যাঁ, তো ভক্তি কি করে পাওয়া যাবে? রামানন্দ রায় বললেন কৃষ্ণ ভক্তির রসভাবিতামতি। কৃষ্ণ ভক্তির শোধিত রস, কৃষ্ণ ভক্তির শোধিত মতি যদি কারোর কেনার ইচ্ছা থাকে। কি বলে? ভক্তি আবার কেনা যায়? হ্যাঁ, কেনা যায়। কে বলেছে কেনা যায় না? ভক্তি অবশ্যই কেনা যায়, শাস্ত্রে বলেছে, আমি বলছি না।
ভক্তি কেনা যায়। কোথায় কেনা যায় আমি বলে দিচ্ছি, একটা বাজার আছে ভক্তি কেনার। ও মায়েরা শুনে নাও, ভক্তি কেনার বাজার আছে, ভক্তি কিনতে পাওয়া যাবে। সেটা কোথায়? কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুত বিলভ্যতে। যদি কারোর কেনার ইচ্ছা থাকে, তার জন্য টাকা পয়সা লাগবে। কোন টাকা পয়সা? তত্র লৌল্যমপি মূল্যমে কালম, লালসা। এই লালসা রূপী পয়সা লাগবে ভক্তি কেনার জন্য। যে লালসাটা তোমার অন্য কাজে তুমি লাগাও। আমি কি করে এমএ পাস করতে পারবো, আমি কি করে ভালো পড়াশুনো করে একটা চাকরি করতে পারবো। হে ভক্তমণ্ডলী মায়েরা, পড়াশুনো শেখা, পড়াশুনো করা শুধু অর্থ উপার্জন করার জন্য নয়। আমাদের জগতের মায়াবদ্ধ জীবের বদ্ধ ধারণা যে পড়াশুনো করা মানেই একটা ভালো চাকরি করা। তাহলে তোমার ওইখানেই জীবনটা সীমাবদ্ধ থেকে গেল। বিবেকানন্দ কি পড়াশুনো করেছিলেন চাকরি করার জন্য? আপনারা যারা বিবেকানন্দ সম্পর্কে জানেন, বিবেকানন্দ একবার চাকরি করবেন, তার জীবনে একটা দারিদ্রতা নেমে এসেছিল একদিন একটা সময়ে। এবার চাকরি করবেন বলে কি হলো না, তাকে একটা খুঁজে 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 স্কুলের চাকরি দেওয়া হলো। স্কুলে পড়াতে গিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে চেয়ারে বসে আর ছেলেদেরকে পড়াতে পারছে না বিবেকানন্দ। সমস্ত ছেলেরা হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন জানালেন যে আপনি যে মাস্টার মশাইকে পাঠিয়েছেন তিনি পড়াতে পারছেন না, শুধু চুপচাপ বসে আছেন। রামকৃষ্ণের কাছে খবরটা গেল যে ও ঠাকুর, তোমার লরেন পড়াতে গিয়ে পড়াতে পারে না, চুপ করে বসে থাকে। রামকৃষ্ণদেব সেদিন কি উত্তর দিয়েছিল জানেন? বলে ওরে, লরেন এসেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে পড়ানোর জন্য, ও চার দেওয়ালের মধ্যে বসে বসে কি পড়াবে, কাকে পড়াবে? তাহলে শিক্ষাটা শুধু সীমাবদ্ধতার শিক্ষা নয়, শিক্ষাটা শুধু ওইটুকু জায়গার জন্য নয়। শিক্ষার মূল উদ্দেশ্য তোমার দিব্য জ্ঞান লাভ করা। শিক্ষার মূল উদ্দেশ্য তোমার একজন ভালো মানুষ হওয়া। শিক্ষার মূল উদ্দেশ্য তুমি একজন ভক্তি পরায়ণ হবে। শিক্ষার মূল উদ্দেশ্য তুমি জগতে একজন মানুষের মতো মানুষ হবে। এই জন্যই কিন্তু শিক্ষা। শিক্ষা শুধু চাকরি করার জন্য নয়, শিক্ষা শুধু ব্যবসা করার জন্য নয়, শিক্ষা শুধু নেতা মন্ত্রী হবার জন্য নয়। শিক্ষা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। হ্যাঁ, তো কি হয়েছে না, তত্র লৌল্যমপি মূল্যবে কারণ লালসা। এই লালসাটা থাকতে হবে যে আমি সবকিছুর সঙ্গে সঙ্গেও আমাকে ভক্তি লাভ করতে হবে। এই লালসাটা তোমার থাকতে হবে। এই লালসারূপী পয়সা আর একটা ব্যাগ লাগবে, থলি লাগবে। থলিটা কিসের থলি? অনুরাগের থলি। এই লালসারূপী পয়সা আর অনুরাগের থলি নিয়ে ভক্তি কেনার জন্য তোমাকে ছুটে যেতে হবে। কোথায়? এইরকম নিতাই চাঁদের প্রেমের হাটে। নিতাই গৌর হরি হরি বল। এইরকম নিতাই চাঁদের প্রেমের হাটে অনুরাগের থলি আর লালসারূপী পয়সা নিয়ে দিনের পর দিন, জন্মের পর জন্ম, বছরের পর বছর, মাসের পর মাস হা নিতাই কৃপা করো, হা গৌর কৃপা করো বলে তুমি যদি বারবার ছুটে আসতে পারো, বারবার ছুটে বেড়াতে পারো, অবশ্যই তুমি একটা না একটা সময়ে ভক্তি লাভ করবে। ভগবান তোমাকে ভক্তি দান করতে বাধ্য। ভগবান তোমাকে ভক্তি দান করতে বাধ্য। তবে এর জন্য তোমাকে সময় দিতে হবে। এর জন্য তোমাকে সময় দিতে হবে। হুট করে ভক্তি লাভ করবো বললে তো হবে না, এর জন্য তোমার সময় চাই। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কি সুন্দর কথা বলেছে দেখুন শাস্ত্রকারেরা। চৈতন্য চরিতামৃতের রচনাকার কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত করলেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। সবাই ভক্তি লাভ করতে পারবে না, সবাইকে এমএ পাস করতে পারে, সবাইকে উকিল হচ্ছে। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি, ভক্তি লতাবি হইয়া সেই বীজ করো এর উপর, শ্রবণ কীর্তন জলে করো সিঞ্চন।
ভক্তমণ্ডলী মায়েরা, ওই যে সেবার কথা বলছিলাম না আপনাদেরকে, আর একটা খুব ভালো সেবা আছে জানেন, ভগবানের সেবা, খুব মজার একটা সেবা, শুনে নিন। সেটা কি? সেটা হচ্ছে ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলা। যদি কেউ ফেলতে পারেন হা গৌর হা নিতাই বলে, এর মতো সর্বশ্রেষ্ঠ সেবা জগতে আর আছে বলে মনে হয় না। কারণ ভগবান ওই জায়গাটাতে বড় দুর্বল। আপনারা একটা গোপন খবর শুনে নিন। ও মায়েরা, ভক্তমণ্ডলী যারা কীর্তনে এসেছেন, যারা এসেছেন তারা শুনুন, যারা আসেননি তাদেরকে বলবেন না, এটা গোপন কথা। আপন ভজন কথা না কহিও যথাযথা, আপনা আপনি হও সাবধান। ভগবানকে পরাজিত করার, ভগবানের হৃদয় দুর্বল করে দেওয়ার মানব জাতির একটা সুন্দর পথ, সেটা হচ্ছে গৌর কৃষ্ণ বলে 2 ফোঁটা চোখের জল ফেলা। এই জায়গাটায় ভগবান বড় দুর্বল, এই জায়গাটায় ভগবান বড় পরাজিত। এটা একটা খুব সুন্দর সেবা। তাহলে একটা শ্লোক শুনলাম, পরের শ্লোকে বলা হয়েছে যে নান উপচারকৃত পূজন আর্তবন্ধু হৃদয় প্রেম নৈব সুখ বিদ্যুৎ সাপ। কথাগুলো মন দিয়ে শুনবেন। নানা উপচার, অন্য কোন উপাচার নয়। আপনি যদি এখন ভক্তি লাভ করার জন্য, প্রেম লাভ করার জন্য, ভগবত কৃপা লাভ করার জন্য অন্য কিছু অবলম্বন করেন, স্বাস্থ্যকর বললেন না, কোনো উপায় নেই, হবে না। কারণ কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রতই হচ্ছে এই হরিনাম সংকীর্তন। সংকীর্তনে যজ্ঞ হয় কৃষ্ণ আরাধন, কৃষ্ণ সেই সে সুমেধা পায় আমার কৃষ্ণের চরণ। অন্য কোন যজ্ঞ নয়, একমাত্র সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞের দ্বারাই মানুষ ভগবানের কৃপা লাভ করতে পারবে, অন্য কোন যজ্ঞে নয়। নান উপচার। আর একটা কথা শুনে রাখো মায়েরা, ভক্তমণ্ডলী মন দিয়ে, নান উপচার কৃত পূজন আর্ত বন্ধু। সব জিনিসের জন্য একটা বন্ধুর দরকার। আস্তে, কেউ কিছু মনে করবেন না। কীর্তনের মাঝে মাঝে 2-1টা অপ্রিয় কথাও আসবে। সবকিছুর জন্য একটা বন্ধুর দরকার। দেখবেন জগতে বন্ধু বান্ধবের তো ছড়াছড়ি। এখন পড়াশুনো করতে একটা বন্ধুর দরকার হয়, ভালো বন্ধু। গান বাজনা করার জন্য ভালো বন্ধুর দরকার, বাইরে ঘোরার জন্য ভালো বন্ধুর দরকার, সংসার করার জন্য ভালো বন্ধুর দরকার। হ্যাঁ, তেমনি কৃষ্ণ ভক্তি লাভ করার জন্যও একটা ভালো বন্ধুর দরকার। সেটা কেমন বন্ধু? ও মায়েরা, সেটা কেমন বন্ধু হবে? সেই বন্ধুটা হবে আর্ত বন্ধু। আর্ত বন্ধু আর এই জগতের বন্ধুর মধ্যে পার্থক্য কি শুনে নিতে হবে। আর্ত বন্ধু আর এই জগতের বন্ধুর মধ্যে পার্থক্য কি? এই জগতের বন্ধু টানতে টানতে তোমাকে মদের দোকানে নিয়ে যাবে, এই জগতের বন্ধু টানতে টানতে তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাবে। কিন্তু আর্ত বন্ধু, একটা বন্ধুর সঙ্গে সারাটা জীবন মেলামেশা করছেন, মেলামেশা করতে 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 এমন একটা দিন এলো, এমন একটা সময় এলো, যে সময়টাতে আপনি অকেজো হয়ে গেলেন, আপনার শরীরটা অথর্ব হয়ে গেল। এমনও তো হতে পারে যে আজকে কীর্তন গাইছি, 2 ঘন্টা পরে এমন একটা দুরারোগ্য ব্যাধি আমার মধ্যে এলো। শরীরটা তো ব্যাধির মন্দির, কেউ বলতে পারবে না কখন কোন ব্যাধি আমার মধ্যে ছুটে আসবে, কোন ব্যাধি আমাকে কখন আক্রমণ করবে। এমন একটা সময় এলো যে আর আমি হাত তুলে হরিবল বলতে পারছি না, হরিনাম করতে পারছি না, কৃষ্ণ নাম করতে পারছি না। সেই সময়ে আমার প্রাণের আরতিটা, আমার প্রাণের কষ্টটা বুঝে আমার হয়ে আমার ওই আর্ত বন্ধু আমার প্রাণের আরতিটা ভগবানের চরণে পৌঁছে দেবে। সেই হলো আর্ত বন্ধু। নিতাই গৌর হরি হরি গৌর। হৃদয়ং প্রেম নৈব সুখ বিদ্যুৎ সাত, যাবৎ ক্ষুদন্তি জঠরে জরাঠা পিপাসা, তাবৎ সুখায়নন্য ভক্ষপেয়। ও মায়েরা, ভক্তমণ্ডলী, দুপুরবেলা খুব খিদে পেয়েছে, একটু শাকন্ন দাও, অমৃত মনে হবে। খিদে পায়নি, পঞ্চব্যঞ্জন দিয়ে অন্ন দাও, ভালো লাগবে না। খুব পিপাসা পেয়েছে, সাধারণ 1 গ্লাস জল দাও, ভালো লাগবে। পিপাসা পায়নি, তুমি খুব সুন্দর 1 গ্লাস জল দাও, একটা দামি গ্লাসে, ভালো লাগবে না।
ঠিক তেমনি এই সব কথা তাদেরই ভালো লাগবে মধ্যে একটু কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছে। ভক্তি জগতের কথা একমাত্র তাদেরই ভালো লাগবে। তবে ভালো লাগাটা প্রত্যেকের উচিত। ভালো লাগা এবং ভালোবাসা। ভালো লাগবে কি? হরি কথা। ভালোবাসবে কাকে? ভগবানকে। ভালো যদি বাঁচতে হয় তাহলে ভগবানকে ভালোবাসো। ভালোবাসার মানব জীবনের যতটুকু ভালোবাসা তোমার মধ্যে আছে, জাগতিক জগতের এই নারকীয় জগতের নারকীয় কোথাও তোমার ওই ভালোবাসাটাকে ঢেলে না দিয়ে তোমার পরিপূর্ণ ভালোবাসাটাকে ভগবানের চরণে নিবেদন করো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। তাই আজকে আমরা সবাই মিলে আমি এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আমার বাপ্পা ভাইয়ের খুব প্রাণের এই হরিবাসর, খুব প্রাণের হরিবাসর। মানে এইটাকে যে কতখানি ভালোবাসে আমি এই জন্যই বলছি বারবার, এটা হয়তো আমার বলা উচিত নয়, তবু আমি বাধ্য হয়ে বলছি যে ও কতখানি ভালোবাসে। সামান্য একটা কারণে ও এমন একটা ঘটনা ঘটিয়েছে, আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না, যেটা আমরা মেয়েদের মধ্যে দেখতে পাই, যে মেয়েদের কোনো কষ্ট টষ্ট হলে ওই মন্দিরে গিয়ে একবারে মাথা ঠুকে মাথা ফুলিয়ে দেয়। কিন্তু সামান্য একটা কারণে কাঁদতে কাঁদতে ও মাথাটা ঠুকে ঠুকে মন্দিরে মাথাটা ফুলিয়ে দিয়েছে। ছেলেটা কি ভক্তি গো, এরকম সচরাচর দেখা যায় না। আমি আবারও বলছি, আমরা তো রইলাম, আমি ওকে বলেছি যে আমি আসরেও বললাম যে আমি সবসময়ের জন্য তোমার কাছে আছি। আপনারাও সবাই পাশে হয়তো না থাকতে পারলেও আপনারা যেন একটু করে কৃপা আশীর্বাদ ওকে করুন, এইটা আমার প্রার্থনা আপনাদের কাছে, আর কিছু নয়। আসুন আমরা সবাই মিলে কীর্তনে নিজেদেরকে প্রবিষ্ট করি। परम साधिका मीराबाई बोलेছেন যে सिर्फ शिव साधन भजन करने से नहीं होगा, भगवान को अपनाने के लिए हृदय में प्रेम होना चाहिए, प्राण में भक्ति होना चाहिए। হ্যাঁ, তোমার হৃদয়ে প্রেম থাকতে হবে, তোমার হৃদয়ে ভক্তি থাকতে হবে। ভক্তিহীন প্রেমহীন মানুষের কোনো মূল্য নেই জগতে, এটা জেনে রাখবেন সবাই। মীরাবাই বলেছেন যে যার হৃদয়ে ভক্তি নেই, যার হৃদয়ে প্রেম নেই, সে মানুষের কোনো মূল্য নেই জগতে। তুমি এমএ পাস করেছো, বিএ পাস করেছো, 10টা গাড়ি কিনেছো, 10টা বাড়ি করেছো, তোমার কোনো মূল্য নেই তোমার হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে। যার জন্য মীরাবাই বলেছেন সুন্দর একটি কথা, সাধন করনা চাহিরে মনুয়া, भजन करना चाहिए। सिर्फ शिव साधन भजन करने से नहीं होगा, भगवान को अपनाने के लिए हृदय में प्रेम होना चाहिए, प्राण में भक्ति होना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना भजन करना चाहिए, अरे साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। प्रेम लगाना, प्रेम लगाना, लगाना, ओ प्रेम लगाना चाहिए हरि से, प्रेम लगाना चाहिए हरि से, प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना। কি সুন্দর কথা দেখুন, বলে প্রেম লাগানা चाहिए হরি সে, প্রীত লাগানা চাই। হ্যাঁ, এইবার কথাগুলি কি সুন্দর বলেছে দেখুন একটা একটা করে। ও মায়েরা খুব মন দিয়ে শোনো, কথা বলো না। তুলসী পি দিলে হরি মিলে তো,
तुलसी पी दिल हरी मिले तो मैं पीना कुंदाउर छान। तुलसी पी दिल हरी मिले तो যদি তুলসীর মালা গলায় পড়লে ভগবানকে পাওয়া যেত, আজ থেকে আমি তুলসীর ঝাড় নিয়ে ঘুরে বেড়াবো। তার মানে তুলসীর মালা পড়তে নিষেধ করেছে মীরাবাই। বলছে তুলসীর মালা পড়লে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আজ থেকে আমি তুলসীর ঝাড় নিয়ে ঘুরে বেড়াবো। তুলসীর ঝাড়টা তেমন কিছু ভারী নয়, বেড়ানো যাবে, অসুবিধা নেই। তাহলে কি তুলসীর মালা পড়তে নিষেধ করেছে? হ্যাঁ, যারা তুলসীর মালা গলায় পড়েননি তারা মনে মনে ভাববেন বাবা ওই জন্যই পড়িনি। দেখেছো মীরাবাই এত বড় একজন ভক্ত, তিনি বলেছেন এই কথা। কেন পড়বো তুলসীর মালা? শোনো, মীরাবাই তুলসীর মালা পড়তে নিষেধ করেনি, তুলসীকে অবশ্যই ধারণ করতে হবে, কারণ তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। প্রেয়সীকে যদি কণ্ঠে ধারণ করতে পারো, হ্যাঁ, প্রেয়সীকে যদি কণ্ঠে ধারণ করতে পারো, অবশ্যই একজন নায়ক শিরোমণি তোমার কাছে আসতে বাধ্য। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, तुलसी पितले हरी मिले तो मैं पिता कुंदाउर झाड़, और पत्थर पूजने से, ओ पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़। যদি পাথরের মূর্তি, মাটির মূর্তি পুজো করলে ভগবানকে পাওয়া যেত, তাহলে আজ থেকে আমি পাহাড় পুজো করব, তাড়াতাড়ি ভগবানকে পাবো। তাহলে মাটির মূর্তি পাথরের মূর্তি পুজো করতে নিষেধ করেছে? কখনো না। মাটির মূর্তি পাথরের মূর্তি পুজো করতে হবে, মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকে খুঁজে বার করতে হবে। মূর্তি পুজো করলাম, কেউ কিছু মনে করবেন না, আর মদ খেয়ে মাতলামি করলাম, ড্রাম বাজিয়ে মাতলামি করে বেড়ালাম রাস্তায় রাস্তায়, এটা মূর্তি পুজোর আসল উদ্দেশ্য নয়। মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীকে খুঁজে বার করতে হবে, তবে তোমার মূর্তি পুজোর সার্থকতা। আর কি? তিরন ভখন সে হরি মিলে তো, তিরন ভখন সে हरी मिले तो बहुत रहे हैं आजाद। किरण विक्रम से हरि मिले तो बहुत रहे बक्स बना। किरण भखन से हरि मिले तो बहुत रहे हैं आजाद। किरण भखन से हरि मिले तो बहुत रहे बक्स बना। किरण भखन से हरि मिले तो बहुत रहे हैं आजाद। যদি আছে, যদি নিরামিষ খেলে ভগবান পাওয়া যেত, তাহলে সবার আগে ছাগলে ভগবান পেত। কারা নিরামিষ খান একটু হাত তুলুন তো দেখি। কারা নিরামিষ খান একটু হাত তুলুন দেখি। লজ্জা ভয় নেই, অসুবিধা নেই। এই মাত্র কয়েকজন, এই তো অনেকেই খান নিরামিষ। বাহ, বলে নিরামিষ খেলে যদি শুধু ভগবানকে পাওয়া যেত, তাহলে সবার আগে ছাগলে ভগবান পেত। বহুত রাখে আজা। তাহলে আজ থেকে নিরামিষ খাবো না। নিরামিষ খেতে হবে, কিন্তু নিরামিষ খাওয়াটাই যেন সবকিছু না হয়। নিরামিষ খেতে হবে, হ্যাঁ। আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, আহার শুদ্ধ না হলে চিত্ত শুদ্ধি হবে না। তবে এবার নিরামিষটা কেমন যদি বলা হয়, নিরামিষটা কেমন, আমি এত ব্যাখ্যা আপনাদের এই কীর্তনে 3 ঘন্টার কীর্তনে করতে পারবো না, সম্ভব নয়। নিরামিষ নিয়ে ব্যাখ্যা করব, এখন নিরামিষ নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে আধ ঘন্টা কেটে যাবে, তাহলে আসল কীর্তন আর শোনা হবে না। নিরামিষ আমিষ নিয়ে যাই হোক, এগুলো সব আপন আপন গুরুদেবের কাছ থেকে জেনে নিন। तिरन भगन से हरि मिले तो बहुत रहे हैं अजा, और स्त्री छोड़ के हरि मिले तो, स्त्री छोड़ के हरि मिले तो बहुत रहे हैं खोजा। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। स्त्री छोड़ के हरि मिले तो बहुत रहे हैं खोजा। যদি বউ ছেড়ে দিলে ভগবান পাওয়া যেত,
কার স্ত্রী ছিল না? নিত্যানন্দ তার দুটো স্ত্রী, অদ্বৈত আচার্য তার স্ত্রী, গদাধর তার স্ত্রী। কার স্ত্রী ছিল না? সবার স্ত্রী ছিল। রামকৃষ্ণদেব তার স্ত্রী ছিল। তাহলে তারা কি ভগবত ভক্তি লাভ করেনি? না তারা কি ভগবানকে ভালোবাসেনি? স্ত্রীও রাখতে হবে, তবে স্ত্রীটাই যেন সবকিছু না হয়, ভেতরে যেন তোমার প্রেম ভক্তি ভালোবাসা থাকে। আর দুধ পিনে সে হরি মিলে তো दूध पीने से हरी मिले तो बहुत रहे बच्चा वाला। दूध पीने से हरी मिले तो बहुत रहे बच्चा वाला। दूध पीने से हरी मिले तो बहुत रहे बच्चा वाला। যদি শুধু দুধ খেলে ভগবানকে পাওয়া যেত, সবার আগে বাছুরে ভগবান পেত। তাহলে দুধ খাবো না, মানে না দুধও খেতে হবে, কিন্তু দুধ খাওয়াটাই যেন সবকিছু না হয়, ভেতরে যেন তোমার ওই আসল জিনিসটা থাকে। কি আসল জিনিস? मीरा कहे ओ मीरा कहे, मीरा कहे भजन करना चाहे। নিতাই গৌর হরি হরি বল। আজকে আমরা কীর্তনের মধ্যে আস্বাদন করব একজন ভক্তের মহিমার কথা। হ্যাঁ, যে ভক্তদের কৃপায়, যাদের কৃপায় আজকে আমরা মাথা তুলে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, যাদের কৃতিত্বে, সেই রকমই একজন অনুরাগী ভক্তের কথা আজকে আমরা কীর্তনের মধ্যে আস্বাদন করব। ভক্তের কথা এই জন্যই আস্বাদন করব। কেন ভক্তের কথা আস্বাদন করব? ভক্তের কথা এই জন্যই আস্বাদন করব যে যারা অনুরাগ নিয়ে কীর্তনের মধ্যে ছুটে এসেছেন, কীর্তনকে ভালোবেসে, তারা কিন্তু সবাই আমার ভগবানের ভক্ত। ভক্ত বলেই তো কীর্তনের মধ্যে এসেছেন। ভক্ত না হলে তো কীর্তনের মধ্যে কেউ আসবে না। ভক্ত না হলে কে কীর্তন শুনতে আসবে? কীর্তনকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে সবাই কীর্তনের মধ্যে আপনারা ছুটে এসেছেন। তাই আজকে আমরা ভক্তের কথাই আস্বাদন করব। হ্যাঁ, একটা মানুষের তিল তিল করে কেমন করে জন্মগ্রহণ করার পরে ভক্তি লাভ করছে একটা মানুষ, সেইটাই আমরা আজকে কীর্তনের মধ্যে আস্বাদন করব। হ্যাঁ, বাংলার বিশিষ্ট একজন মানুষ, তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যাকে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হলেন শ্রীনিবাস আচার্য প্রভু, আর নিত্যানন্দের দ্বিতীয় কলেবর হলেন ওই নরোত্তম দাস ঠাকুর মশাই। এই নরোত্তম দাস ঠাকুর মশাইয়ের লেখা সুন্দর একটি পদাবলী সাহিত্য। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা সঙ্গীত, কি সুন্দর কথা বলেছেন নরোত্তম দাস ঠাকুর আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতির রসসার। যদি কেউ গৌর চরণকে সম্পদ মনে করে নিতে পারো, অবশ্যই সে একদিন না একদিন ভক্তির অধিকারী হতে পারবে। সবকিছুর সঙ্গে সঙ্গে ভগবত চরণকে সম্পদ মনে করে নাও। আর দ্বিতীয় লাইন, গৌরাঙ্গের মধুর লীলা আমার গৌরাঙ্গের মধুর
মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা ওর হৃদয় নির্মল ভেলো ভেলো তার ভেলো তার হৃদয় মনে ভেলো ওর হৃদয় নির্মল ভেলো তার হৃদয় নির্মল ভেলো গৌরাঙ্গেরও মধুর লীলা। দ্বিতীয় লাইনে বলেছে যে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলো তার। হ্যাঁ, এই গৌর কথা কৃষ্ণ কথা যারা সাদরে গ্রহণ করতে পারবে, হরিনাম যারা মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারবে, হ্যাঁ তাদের কি হবে না হৃদয়টি পরিষ্কার হয়ে যাবে। বাইরেটা পরিষ্কার হওয়ার জন্য আমরা দিনরাত কত রকমের সাবান ব্যবহার করি, কি ভক্তমণ্ডলী মায়েরা ঠিক না? দিনরাত শুধু নানা রকমের সাবান ব্যবহার করছি যাতে বাইরেটা পরিষ্কার হয়, কিন্তু ভেতরটা কেমন করে পরিষ্কার হবে? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলো তার। নিতাই গৌর হরি হরি বল। আর কি যে গৌরাঙ্গের নাম লয় ওগো তার হয় কৃষ্ণ প্রেম। যে গৌরাঙ্গের নাম আস্তে একটা কথা বলি, যারা কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন বা যারা বসতে পাচ্ছেন না, এইদিকে একটু জায়গা আছে, আপনারা দয়া করে একটু এগিয়ে এসে বসুন। হ্যাঁ, আস্তে আস্তে একটু এগিয়ে এসে বসুন, একটু জায়গা রয়েছে, দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, আসুন। যথাযথ জায়গা রয়েছে, যেটুকু জায়গা রয়েছে মোটামুটি বসা হবে, দয়া করে দাঁড়িয়ে না থেকে আপনারা একটু বসে বসে মন প্রাণ দিয়ে কীর্তন রস আস্বাদন করুন। কি বললেন পদকর্তা? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাই বলি হারি, আরে তার জয় বলে হারি লাগে যায় বলে হারি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। দেখেছেন মায়েরা ভক্তমণ্ডলী, যে গৌরাঙ্গের নাম গ্রহণ করে তার কি হয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। বলেন আমি তার বলিহারি যাই। আপনারা সবাই কৃষ্ণ নাম করেন তো? অল্প বিস্তর করেন, যে যেমন পারেন সে সেই রকম করেন, তাই তো? কই দেখি আপনারা কেমন কীর্তন পারেন, কীর্তন গাইতে পারেন দেখি। আমরাই তো কীর্তন গাইছি, আমরা ভাবি যে আপনারা বোধহয় কীর্তন গাইতে টাইতে পারেন না, তো দেখি আজকে কেমন কীর্তন গাইতে পারেন। হ্যাঁ, আপনারা কেমন কীর্তন গাইতে পারেন দেখি। আগে হাত দুটো তুলুন তো দেখি কেমন হাত ওঠে। বাহ, সুন্দর হাত উঠেছে। হাত নামাবেন না, আর হাত যারা এইরকম ভাবে ওঠাচ্ছেন এইরকম উঠাবেন না, এইরকম হাত উঠাবেন না, হাতগুলো একবারে সোজা উঠাবেন, এইভাবে একবারে এইভাবে উঠাবেন, কেমন? এবার আমরা কীর্তন গাইবো, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও গাইবেন সবাই মিলে। ওই যে দূরের ভক্তমণ্ডলী দাঁড়িয়ে আছেন, আপনারাও কেউ যেন কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, এই তো, বাহ। দেখি এবার হাত উঠিয়ে, হাত নামাবেন না, কেউ নামিয়ে দিচ্ছেন হাত, হাত নামাবেন না। এবার হাত উঠিয়ে গানের তালে তালে আমরাও গাইবো, আপনারাও গাইবেন, সঙ্গে সঙ্গে হাতের তালি দেবেন।
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, হরি বলে নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাব, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, হরি বলে নামে আছে শুধু শান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি, নামে আছে শুধু শান্তি, দূরে যাবে মনে ভ্রান্তি। নামে আছে শুধু শান্তি, দূরে যাবে মনে ভ্রান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, হরি বলে 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 নাচরে মন, হরি সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, মাঝে মাঝে আমরা যেমন কীর্তন করছি, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও একটু করে মাঝে মাঝে কীর্তন করে নেবেন। শুধু শুনলে হবে? জয় নিতাই। তাহলে কি বললেন না, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাই বলি হারে। আরে যে কথাটা আপনাদের প্রথমে বললাম না, যে সেবার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা হলো দুই ফোঁটা চোখের জল গোবিন্দের উদ্দেশ্যে যদি কেউ ফেলতে পারেন। এই দেখুন, পদকর্তাও সেই কথা বলেছেন, কি আমার গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তারে সুরে, গৌরাঙ্গ ঘনেতে ঝুড়ে নিত্য লীলা তারে সুরে, সেজনা প্রতিরোধিকারী, আর সেজনার ধন প্রতিরোধিকার। আস্তে কি বললাম না, গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্য লীলা তারে সুরে সেজনা ভকতির অধিকারী। আর কি কি সুন্দর কথা বলেছেন দেখুন, বলছে শোনো, ভক্তি লাভ করতে গেলে শুধু ভগবানকে ভালোবাসলে হবে না। যে কথাগুলো আগে বলছিলাম দেখেছেন, মিলিয়ে নিন। দেখুন, শাস্ত্রের সঙ্গে আমি একটাও কিন্তু আপনাদের অযৌক্তিক কথা বলিনি, আমি একটাও আপনাদের অযৌক্তিক কথা বলিনি। কি সুন্দর কথা, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিন। আমি একটু আগে বললাম না আপনাদের, যে ভগবানকে ভালোবাসার আগে ভগবানের ভক্তদের ভালোবাসতে চেষ্টা করো, জগতের সমস্ত মানুষকে সম্মান দিয়ে চলতে পারো, চলো চলাফেরা করো। কেউ একটা আসে, কেউ একটা ভালো কাজ করছে, তার পিছনে কাঠি দেওয়া, হিংসা নিন্দা কুটিনাটি, শাস্ত্র বলেছেন যে হিংসা নিন্দা কুটিনাটি কৈতব প্রধান, কৈতব ইহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। হয় অন্তর্ধান।
থাকে, তোমার মনে যদি নিন্দুকের স্বভাব থাকে, নিন্দুকের ভাব থাকে, তুমি যদি দিনরাত শুধু লোকের সমালোচনা করে বেড়াও, এই রকম মানুষের সারা জীবনে কোনোদিন উন্নতি হয় না, অবনতি হয়। মানুষ মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ কভু নয় তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় যারা পঞ্চম পুরুষার্থের ধারা, পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ ভক্তি নহে তো সম্ভব। আস্তে কথাগুলো মন দিয়ে শুনবেন। মানুষ মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা নয়, মানুষের মাঝে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নিতাই গৌর হরি হরি বল। নানা মানুষ তারা তো নয়, তারা তো নয়, মানুষ তারা তো নয়, তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা, তারা তো মানুষ না, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো মানুষ তারা মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার দেবতার পরিচয়। তাহলে কি দেখলাম না, শুধু ভগবানকে ভালোবাসবো তা বললে হবে না। ভক্তি প্রেম লাভ করার ক্ষেত্রে ভগবানকেও ভালোবাসতে হবে, তার ভক্তদের ভালোবাসতে হবে, সমগ্র জীব জগৎকে ভালোবাসতে হবে। বিবেকানন্দ বলেছেন না, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সবাইকে ভালোবাসতে শেখো ও মায়েরা, ভক্তমণ্ডলী। তোমরাও যেমন আমিও সেই রকম। আমি একজন কীর্তনিয়া হয়ে যদি তোমাদেরকে ভালোবাসতে না পারি, তাহলে আমার কোনোদিন কীর্তন জগতের সার্থকতা নেমে আসবে না, সফলতা হবে না। হ্যাঁ, সব জীবের মধ্যে এক একটা জীব এক একটা ব্রহ্ম, এক একটা জীব এক একটা ব্রহ্ম। সবাই ব্রহ্মের দ্বারা প্রেরিত, ব্রহ্মের দ্বারা পরিচালিত। এক একটা জীব মানে হচ্ছে এক একটা ব্রহ্ম। সবাই ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, তোমরাও ব্রহ্ম, আমরাও ব্রহ্ম। কারণ আমরা প্রত্যেককেই ভগবান জগতে পাঠিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। তাই সবাইকে ভালোবাসতে হবে। পদকর্তা বললেন কি, আমার গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। আরে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। সে যায় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত আর
গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি আরে গৌর মঙ্গল ধ্বনি যে বাগান চিন্তামণি হয় ব্রজ ভূমে মা আরে তার হয় ব্রজ ভূমে মা ও গো তার হয় তার হয় তার হয় ব্রজ ভূমে মা তার হয় ব্রজ ভূমে মা। গৌরাঙ্গের সঙ্গীগণকে যদি নিত্য সিদ্ধ মনে করে নিতে পারো, যদি ভালোবাসতে পারো, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, কৃষ্ণের কাছে যেতে পারে। আর গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, ভক্তমণ্ডলী মায়েরা আস্তে, আমি আগে বলেছি না যে কীর্তনের অনেকগুলো দিক আছে। কীর্তন শুনতে আসা মানে কোমর দোলাতে আসা নয়। এই যে আজকে আপনারা বসে বসে কীর্তন শুনছেন, এই জায়গাটা কোন একটা সাধারণ জায়গায় বসে আপনারা কীর্তন শুনছেন না। এটা এখন মধুময় শ্রীধাম বৃন্দাবন। কারণ যেখানেই হয় মধুর নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। আর সেই নবনির্মিত বৃন্দাবনে বসে বসে আপনারা প্রাণ ভরে ভগবত কথা, হরি কথা শ্রবণ করছেন। তাহলে এইটা যদি বৃন্দাবন হয়, তাহলে বৃন্দাবনটা কি কোনো একটা সাধারণ জায়গা? বৃন্দাবনটা হচ্ছে চিন্ময় ভূমি। তাহলে এটাও এখন চিন্ময় ভূমি, এটা কোনো সাধারণ জায়গা নয়। সেই গানে তুমি এই জায়গার ধুলো যদি গায়ে মাখতে পারো, তাহলে তোমার বৃন্দাবনের ধুলো গায়ে মাখা হবে। কারণ এখানে বহু ভক্তের চরণধুলি পড়ে রয়েছে। ভক্তের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি, তাকে মোর স্নান কলি তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির অসাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। আস্তে, বৈষ্ণবের চরণধুলিতে স্নান করতে শেখো, গঙ্গায় স্নান নয়। পারলে গঙ্গা স্নান করার অসুবিধা নেই, কিন্তু যে জন্য তুমি গঙ্গা স্নান করতে যাচ্ছ, এই জগতে যত অপকর্ম করছো, পাপ করছো, আর সেগুলো উদ্গার করার জন্য তুমি গঙ্গায় যাচ্ছ, তা না গিয়ে তুমি বৈষ্ণবের চরণধুলিতে স্নান করো। বৈষ্ণবের চরণধুলি তাহে মোর স্নান কলি, আর তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের নামে তর্পণ করো, বৈষ্ণবের নাম উচ্চারণ করো। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রসাস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবতকে সামনে রেখে চলো, মহাজনদের গ্রন্থকে সামনে রেখে চলো। দেখো তো তোমার মানব জীবনে যদি কোনো অঘটন ঘটে, তাহলে জানতে হবে ভগবান নেই, বা তোমার ভক্তির মধ্যে কোনো ত্রুটি রয়েছে। হ্যাঁ, এটা চিন্ময় ভূমি। হ্যাঁ, এইগুলোকে মনে রাখতে হবে, এইগুলোকে পালন করতে হবে, তবে তো আমি ভক্তি লাভ করতে পারবো। বৈষ্ণবের চরণধুলিতে স্নান করা, বৈষ্ণবের নামেতে জয়ধ্বনি করা, তবে তো। সবাই মিলে প্রাণ ভরে বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই পরিচালন বন্দন, যাহা হতে বিঘ্ন সভীষ্ট পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। আস্তে, বৈষ্ণবের চরণধুলিতে স্নান আর বৈষ্ণবের প্রসাদ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মনো ঘেরা, কহে দিন নরোত্তম দাস নিতাই গৌর হরি হরি বল।
তাই গৌরাঙ্গীর সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। আর কি গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাঁধবে, গৌর প্রেম রসায়নে গৌরে বলে ডাকো। বলে ডাকো প্রাণ গৌর বলে রসার নবে সে তরঙ্গে যে বাঁধবে, গৌর প্রেম রসাতলে সে তরঙ্গে যে বাঁধবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে মহাপ্রভু সূত্র করে দিলেন, দেখো কলিজি, গৃহে বা বনেতে থাকো, হাগো রঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে বা বনেতে থাকো, হরি নামে মেতে থাকো, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। এই হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি বলো, যেমন তেমন করে নয়। হরিনামের মধ্যে ডোবো, হরিনামের মধ্যে ডুবতে শেখো, তখন বুঝতে পারবে কি আনন্দ। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে বুঝতে পারবে না। ওই 3 ঘন্টার কীর্তন এলাম আর কোন রকমের সময় কাটিয়ে চলে গেলাম, ও হবে না। একেবারে হরিনামের মধ্যে ডুবে যেতে হবে। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, এই হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে নামে যে ডুবেছে, এই নামে যে ডুবেছে সেই মুজেছে। হরি নামে যে ডুবেছে সেই মুজেছে, এটা অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, এই হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই মজেছে, নামে যে ডুবেছে সেই মজেছে, নামে যে ডুবেছে সেই মজেছে। অন্যের জানা বড় দায়।
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামে ডুবেছিল জনয়ার মাথায়, আর এই নামে ডুবেছিল আমার গৌরনীতা, এই নামে ডুবেছিল বাহু তুলে নদিয়ার পথে আলো করে প্রেমানন্দে হরি নাম বিলায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, এই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এই নামে ডুবেছিল যত নদীবাসীগণ। এই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এক নামে ডুবেছিল যত নদীবাসীগণ, নদীবাসীগণ, নদীবাসীগণ। এই নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এক নামে ডুবেছিল যত নদীবাসীগণ। প্রেমানন্দে হরি নাম বিলায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে
জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ